নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গণেশ চতুর্থী সামনেই, তাই গণেশ চতুর্থীর জন্য আমরা গণেশ ঠাকুর দেখতে এসেছি। আর আমাদের বাড়ির গণেশ ঠাকুর যার দোকান থেকেই যায় প্রত্যেক বছর, তার কাছেই এসেছি। মূলত এখানে অনেক গণেশ ঠাকুর রয়েছে, ছোট বড় মিডিয়াম মাঝারি সমস্ত সাইজের। বাট আমাদের গণেশ ঠাকুর যেখানে প্রতিষ্ঠিত রয়েছেন, তো সেই জায়গাটা অনুযায়ী আমাদের গণেশ ঠাকুরটা নিতে হবে। তো এই গণেশ ঠাকুরটা আমাদের খুব পছন্দ হয়েছে। তো এখন রায়া তার নাম ঠাকুরের পেছনে লিখছে এবং যথারীতি আমরা এটা বায়না করে গেলাম, আমরা কালকে, যেহেতু শুভ দিন, কালকে আমরা বিকালে আসবো। তো সেই দিনটা চলে এসছে। আমরা এখন ওই বিকাল 7:30 পৌনে 8টার মতন বাজে গণেশ ঠাকুরকে নিয়ে আমরা এখন যাবো ওই বাড়িতে। তো যথারীতি এখন বাবাও চলে এসছে, আর আধুনিক যুগে গণেশ ঠাকুর এখন বাইকে করে যাচ্ছেন। আর এই দেখুন পাড়ায় পাড়ায় মণ্ডপে মণ্ডপে গণেশ ঠাকুর চলেও এসছে এবং এটা কলকাতারও একটা পুজো পরিচিত হয়ে গেছে। আর এই দেখুন বাড়িতে ঢুকতে ঢুকতে আমাদের ছোট্ট সরস্বতী আর লক্ষ্মী সেজে আমাদের দুষ্টু আমাদেরকে স্বাগত জানাচ্ছে। কি সুন্দর লাগছে। আর মিষ্টি গণেশ ঠাকুরকে নিয়ে ঢুকছে। আর এবছর আমাদের গণেশ পুজো 5 বছর অতিক্রম করলো। যেহেতু এটা 5 বছর, তাই গণেশ পুজোতে তো আমরা ভোগ আয়োজন করি না, কিন্তু এবছর যেহেতু একটু বলেছিলাম যে গণেশ ঠাকুরকে ভোগ দেব, তার জন্য এবারের আয়োজনটা একটু সামান্য বেশি হলো। তো যাই হোক, এখন দুষ্টু বেশ মজা করছে, কারণ দুষ্টু আগের বছর অত্যন্তই ছোট ছিল গণেশ পুজোতে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। কিন্তু দুষ্টু এখন বেশ মজা করছে। আর দুষ্টুকে দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুষ্টুর এই শাড়িটা পরে দুষ্টুকে স্পেশালি কেমন লাগছে, গণেশ ঠাকুরের পাশে সরস্বতী না লক্ষ্মী হিসাবে দুষ্টুকে মানাচ্ছে, সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। মা এখানে গণেশ ঠাকুরকে বরণ করে নিচ্ছে। যেহেতু আমরা বাঙালি, মারাঠি স্টাইলে কীভাবে গণেশ ঠাকুরকে বরণ করতে হয় সেটা আমরা জানি না, তো আমাদের মতন করেই আর কি ঠাকুরকে বরণ করছি। আর এখানে লাড্ডু দেওয়া যেই হাতটায় থাকবে বা মোদক, সেই হাতটা একটু নিচু ধরনের। তো আমার মার একটুতেই মানে খুঁতখুত ব্যাপারটা আছে, তার জন্য মা বলছিল যে ঠিক মতন দেখে তোরা আনতেই পারিস নি। কিন্তু আমাদের সবচেয়ে বেশি এই গণেশ ঠাকুরটাই, বিশ্বাস করুন, খুব পছন্দ হয়েছে। মানে যে আসার বা যিনি আমাদের বাড়িতে আসার, তিনি তো আসবেনই। হ্যাঁ, তো এই যে এখন মিষ্টি নিয়ে আসছে। আর এই গণেশ ঠাকুর এখানে প্রতিষ্ঠিত ছিল আমাদের। আগের গণেশ ঠাকুরটাকে আমরা বিসর্জন দিয়ে এই গণেশ ঠাকুরটাকে এবার আমরা নিত্য পুজো করব। তো চলুন, এখন ওই 8:30 15টার মতন বাজে, পুজোর যোগাযাত্রী মোটামুটি কমপ্লিট। আর দুষ্টুকে দেখে বুঝতেই পারছেন দুষ্টু কতটা মজা আনন্দে মেতে উঠেছে। আর এখানে মা সামান্য গরম করে ঢেকে রাখছে, কিন্তু দুষ্টুর তো সেটাও পছন্দ নয়। দুষ্টু বারে বারে সেগুলো খুলে দেখার একটু চেষ্টা করছে। তো চলুন, এখন জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে আমাদের ঠাকুরের জন্য ভোগ রান্না করার জন্য একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম অনেক দিন আগে। তো সেটা ডেলিভারি হওয়ায় কিছুদিন আগেই এসছে, বাট এটা আনবক্সিং করা হয়নি। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু আনবক্সিংটা শেয়ার করি। এটা হচ্ছে আগোরা কোম্পানির। এটা কোনো প্রমোশন ভিডিও বা পেড অফ কোনো ভিডিও নয়, এটা জাস্ট আমরা কিনেছি, এটাই জাস্ট আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিলাম। এই আগোরার এটা ইন্ডাকশন আর গ্যাস দুটোতেই আপনারা করতে পারবেন আপ টু 5 লিটার অবধি। তো এটা হচ্ছে গণেশ পুজোর সকালবেলা। আমরা সকাল ওই এখন 9:30 পৌনে 10টা বাজে। আমরা এখানে ভোগের জন্য প্রিপারেশন নিচ্ছি। বাসমতি পোলাও হবে, আলুর দম আর 5 রকম ভাজা আর পায়েস, মহাপ্রসাদ। তো মা এখানে গুছিয়ে নিচ্ছে সিংহাসন, আর আমার দায়িত্ব পড়েছে এবার ভোগের। তো আমি আর এই রিনাদি, আমার হেল্পিং হ্যান্ড, আমরা দুজন মিলে ভোগের আয়োজন অলরেডি শুরু করে দিয়েছি। আর দুষ্টুকে নিয়ে এবছর প্রচণ্ড হ্যাকেল হয়ে গেছে আমাদের, প্রচণ্ড দুষ্টামি করছে। তো দুষ্টুকেও সামলাচ্ছি আর এদিকে কাজও করছি। যথারীতি কথা বলতে বলতে মামা দাদু চলেও এসছে। আর এই দেখুন মা এখন মামা দাদুকে বরণ করে নিচ্ছেন তার পা ধুয়ে, কারণ মামা দাদু হচ্ছে আমাদের বাড়ির সমস্ত পুজো আর্চা সমস্ত কিছুই করেন। আর মামা দাদুর হাত ধরেই এই জগন্নাথ পুজো, গণেশ পুজো
পথ চলা। এই দেখতে দেখতে দুটো পুজোই আমাদের 5 বছর সম্পন্ন হলো এবছর। আমরা কোভিড থেকে শুরু করেছিলাম, এখন সেটা অতিক্রম করে 5-এ পড়লো। এখন চাটনির প্রিপারেশন চলছে, এক এক করে মা বাবা সবাই মামা দাদুকে বরণ করে নিচ্ছে, সাথে করে আমিও আছি। আর দুষ্টু অবাক হয়ে দেখছে, আর দুষ্টামিটা চলছে অনবরত। তো যাই হোক, এর ফাঁকে দুষ্টুকে খাওয়ানো, স্নান করানো সমস্তটাই হয়ে গেছে। এখন ভোগ পর্ব শেষের পথে। এখন আলুর দম আর পোলাওটা হয়ে গেলেই আমাদের ভোগ পর্ব শেষ। এরপরে আমরা পুজোর দিকে যাব। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা কোনো দিন মানে আমাদের লকডাউনের পর থেকে আমরা যে গণেশ পুজোটা 5 বছর অবধি কন্টিনিউ করতে পারবো সেটা কখনো ভাবিনি। আমাদের গণেশ পুজো শুরু হয়েছে একটা খুবই ছোট্ট গল্প দিয়ে, সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নিতে চাই। গণেশ পুজো যখন করব বলে ঠিক করেছি, তখন বাজে ঘড়িতে রাত 10টা। তো পরের দিন গণেশ পুজো। আমাদের কোভিডের সময় যখন সব জায়গায় বন্ধ, মানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে না বা অনেক সমস্যা ছিল, তো সেই দাঁড়িয়ে আমরা বললাম যে গণেশ পুজো করব। রাত্রি 10টায় ঠিক হলো গণেশ পুজো করব। অথচ গণেশ পুজোর প্রিপারেশন কিচ্ছু করা নেই, ঠাকুর পর্যন্ত কিনে আনা নেই। তো রাত্রি 10টায় ভগবান চেয়েছেন আমাদের দ্বারা উনি আমাদের বাড়িতে আসবেন, প্রতিষ্ঠিত হবেন। তো রাত্রি 10টায় একজন দোকান বন্ধ করে দিবে, প্রায় তাকে জোর জবরদস্তি করে গণেশ ঠাকুর কিনে গাড়িতে করে, তারপর তার সরঞ্জাম যা যা কিছু আছে, মিষ্টি, মালা, তারপরে দুব্বার মালা, হ্যাঁ, তারপর কলা গাছ, মানে আমরা তো গণেশ পূজার কিছু নিয়ম জানি না, সমস্ত কিছু কেনা হয়ে গেল। আর তখন রাত্রি 12:30-1টা বাজে আমরা বাড়িতে ঢুকলাম গণেশ ঠাকুর এবং তার আয়োজনীয় জিনিসপত্র নিয়ে। এবং সকালবেলা কোন পুরোহিত পুজো করবে সেটাও আমরা জানি না, কোনো ইনফরমেশন নেই, কিচ্ছু না, কাউকে কিছু বলিও নি। হঠাৎ করে রাত্রি 10টায় প্ল্যান হয়ে আমাদের পরের দিন সকালবেলা একটা চেনা পরিচিত একটা দাদা ছিলেন, তাকে আমরা ধরে বেঁধে এসে পুরোহিত, সে একটা বান্ধবীর বাড়িতে পুজো করছিলেন, তো তাকে উঠিয়ে নিয়ে এসে এই আমাদের গণেশ পুজো শুরু হলো তার হাত ধরে। তো এরপরে প্রত্যেক বছর করব না করব করে ঠিক করতে করতে আমাদের এটা 5 বছরে পা দিল। তো এই গণেশ পুজোর এই যখনই আমরা করি, তখন এই পুরনো সেই দিনের কথাগুলো মনে পড়ে যায়। মানে এই 5 বছর আগে গণেশ পুজোটা কীভাবে শুরু হয়েছিল, মানে রাত্রি 10টায় ঠিক হয়েছিল, আর রাত্রি 12:30-1টা পর্যন্ত তার জোগাড়যাত্রী হয়েছে, আলপনা দেওয়া হয়েছে, সারা রাত জেগে সেগুলো মানে অর্গানাইজ করা হলো। পরের দিন সকালবেলা ঠাকুরমশাইকে একজনের বাড়ি থেকে রীতিমতো কিডন্যাপ করে উঠিয়ে নিয়ে এসে গণেশ পুজোর আয়োজন করা হলো। এই হচ্ছে গণেশ পুজোর কাহিনী। মানে ভাবলেও এখন খুব হাসি লাগে এবং একটা খুব মজার মুহূর্ত। তো যাই হোক, মনের ইচ্ছা থাকলে সব কিছুই করা হয়। দেখুন, কথা বলতে বলতে আমাদের ভোগ সম্পন্ন হয়ে গেছে। এখন হচ্ছে পোলাওর পালা। যেহেতু জিনিসটা যেটা অর্ডার দিয়েছিলাম, যেই বাসনটা, সেটা এতটাই ছোট যে ওখানে পুরো ভোগটা আয়োজন করা সম্ভব হচ্ছিল না। তার জন্য কিছু বড় জায়গায়, কিছু বড় বাসনে সেটাকে ঢেলে সেটার ব্যবস্থা করতে হলো। তো যথারীতি এখন ভোগ শেষ, ডান। এখন মামা দাদু পুজোয় বসবে, তার আগে কিছু মজার মুহূর্ত আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। যে আমাদের ভোগ টোগ হয়ে গেছে, এখন আমরা রিল ভিডিও শ্যুট করছিলাম। ওই রিসেন্ট ট্রেন্ডিংয়ে চলছে কিউকি সাজ ভি কভি বহু থি, তো ওর যে একটা মানে কি বলবো থিম সং যেটা আছে, সেখানে দেখাচ্ছে যে যে তুলসী মেন ক্যারেক্টার, সে ঠিক বাড়ির লোকেদের এইভাবে ইন্ট্রোডিউস করছে। তো আমিও চেষ্টা করলাম যে বসে না থেকে একটু ফানি কিছু করি। যথারীতি এখানে মার, যেহেতু মামা দাদুর হেল্পিং হ্যান্ড আজকে আসেনি মনু জেঠু, তাই মাকেই সমস্তটা করে নিতে হচ্ছে, আর মামা দাদু একাই করছে। তো এখানে আমাদের গোপুসোনারাও সুন্দর সেজেগুজে বসে পড়েছে, আর গণেশ ঠাকুর তো রয়েছেই, আর এই যে যোগু দাদারাও আমার হাতের তৈরি ঘাগরা পরে রেডি হয়ে বসে রয়েছে। আর গণেশ পুজোর যে কীভাবে গণেশ পুজো আয়োজন করতে হয় মারাঠি স্টাইলে, বা এটা তো মূলত অ্যাকচুয়ালি মারাঠিদেরই পুজো, ওরা কীরমভাবে, ওদের স্টাইলটা কীরমভাবে তো আমরা জানি না সেটা, তো আমরা আমাদের মতন করেই পুজো শুরু করে দিয়েছি।
আর এখানে দুষ্টামি করতে গিয়ে সে ক্লান্ত হয়ে দিম্মার কোলে ঘুমের দেশে রয়েছে। সে শাড়ি কিছুতেই ছাড়বে না, শাড়ি পরেই সে বসে আছে। আর এই দেখুন কি সুন্দর আলপনা দিয়েছে মামা দাদু, আর গণেশ ঠাকুর কি সুন্দর বসে আছে। এই হচ্ছে আমার ব্যবসার খাতা পুজো করা হচ্ছে। আমার যে ছোটোখাটো একটা ব্যবসা আছে, আপনারা সবাই কম বেশি জানেন। তো সেই খাতা পুজোটাই আজকে এখানে করে নিলাম। প্রত্যেক বছরই হয়, এবছরও হচ্ছে। আর এখানে সমস্তটা জোগাড়জাতি হয়ে গেছে, এখন পুজোয় বসার পালা। এই এখন ওই 1:30 পৌনে 2টোর মতন বাজে। পুজো চলতে চলতে প্রায় সন্ধে হয়েই যায় প্রত্যেক বছর। এখানে জোগাড়জাতি কমপ্লিট, বাবা রিনাদি সবাই এখানে রয়েছে। আর গপু দাদাও এখানে বসে আছে। গপু দাদার অঙ্গরাগগুলো করা হবে ঠিক পুজোর আগে মহালয়ার পরপর। তো যাই হোক, এখানে আমার ভাই সংকল্প করছে, যেহেতু আমি অন্য গোত্রের, আর আমি বললাম ইচ্ছা করে যে তুই সংকল্প কর, ও করুক আমি করি, একই ব্যাপার। তো সেটাই হচ্ছে। আর এখানে বাবা আর ভাই মিলে সংকল্প করছে। আর দিম্মার কোলে ছোট্ট সরস্বতী আর লক্ষ্মী, যাই বলুন না কেন, সে সুন্দর করে বসে আছে আর পুজো দেখছে। এখানে মামা দাদুর পুজো আমরা মুগ্ধ ভর দেখছি। আর মানে কি বলবো, দুষ্টুকে নিয়ে আমরা বেশ মজায় আনন্দে কাটাচ্ছি। वक्रतुंड महाकार्य सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवाय सर्वकायेषु सर्वदा। ओम गण गणपति नमः। बाबा সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, আর ঋদ্ধি সিদ্ধি সুখ সমৃদ্ধি সবাইকে প্রদান করো। গণপতি বাপ্পা মোরিয়া, আগলে বরস তু জলদিয়া। তাড়াতাড়ি এসো গনু দাদা, অপেক্ষায় থাকবো। যথারীতি আমাদের পুজো এখন শেষ পর্বে চলে এসছে। এখন আরতি হচ্ছে, আর একে একে যারা ছোটোখাটো আমরা নিমন্ত্রিত করেছিলাম আশেপাশের কয়েকজন, তারাও চলে এসছেন। আর এখানে আরতি হয়ে যাওয়ার পর আমরা ভোগ গ্রহণ করে যে যার বাড়ি চলে যাব। এই যে ভাইয়ের বন্ধু, স্কুলের ছোটোবেলাকার বন্ধু, সে ভোগ গ্রহণ করছে। আমরাও এখন বাড়ির পথে এগোবো। মার সব বান্ধবীরা এসছেন, অনেক বছর পর মার সঙ্গে আড্ডা গল্প অনেক কিছু জমে আছে, সেগুলোই করবে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আপনাদের গণেশ চতুর্থীর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ।